বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে প্রফুল্লকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার নিজ নিজ আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী এবং এই ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদির রাসূলিল্লাহি ইলাইকা ওয়া ইলাইহি। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আসসালাম। সালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজ বেলা পূর্ণ রজনী, এই রজনীতে আমার মসজিদের উপস্থিতিতে এই অনুষ্ঠান হতে চলেছে। এখনো সেই অনুষ্ঠান আমরা পারতেছি এবং করতেছি। ধর্ম সম্পর্কে অনেক ভাইরাই অনেক কিছু বলে গেছে। পৃথিবীতে হয়তো আমার বয়স 56-60-এর ভিতরে এসেছে। আমি এ পর্যন্ত দেখেছি, আমার জ্ঞান থেকে দেখে আসতেছি, সব ধর্ম দেয়। অনেক ধর্মকারীর কাছে গিয়েছি, বসেছি, তাদের সাথে শেয়ার করেছি। কত ফকির দরবেশের কাছে গিয়েছি, গান বাজনাও করেছি। কিন্তু এই যে কোরআনে যে একটা সত্য ঘটনা রয়েছিল, এই ঘটনা কেউ সঠিক করে আমাকে বলে নাই। যে কোরআনের ভিতরে আছে যে আল্লাহর সেই অস্তিত্বে বা আল্লাহর সেই জান্নাতে যেতে হলে কি কি লাগে, এই পুরো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ আমাকে দিতে পারে নাই। একমাত্র দিয়েছে কে? মুর্শিদ আমির। সে হলো খৈমের পুত্র। মুর্শিদ আমির আমাকে সেই দিশাগুলো দিয়ে গেছে। আল্লাহর অস্তিত্বে মিশতে হলে এই এই শর্তের দরকার আছে। কি দরকার আছে? তোমার স্বীয় দিন লাগবে, স্বীয় রব লাগবে, স্বীয় সুরত লাগবে, স্বীয় সুরতের সালাত লাগবে এবং স্বীয় কেবলা লাগবে। এগুলো তোমাকে স্বীয় করে দিবে কে? হে কে পৃথিবীতে আসেছে? কেউ কি বলেছে যে আমি স্বীয় রব করে দেব তোমাকে? এ যোগ্যতা কারো হয় নাই। একমাত্র হয়েছে কার? ওই খৈমের বেটা মুর্শিদ আমিরের, যে আমি তোমাকে স্বীয় করে দিতে পারি। আমি আল্লাহর কাছ থেকে এটা নিয়ে এসেছি, আমাকে এটা দায়িত্ব করে দেওয়া হয়েছে। আমি সেই দায়িত্ব গ্রহণ করেছি। আমি সেই দায়িত্বে তোমাদেরকে পৌঁছায় দিতেছি যে আল্লাহর অস্তিত্বে মিশতে হলে এইগুলো তোমাকে লাগবে। আর সেই যে দিন, রব, সুরাত, সালাত দেওয়া হলো, এর ভিতর অনেক আয়াত বসানো আছে। সেই আয়াতধারী তোমাকে করে দেওয়া হবে। কি করা হবে? এই যে তুমি দিন দেখো, এই দিন দ্বারা দেখো, ওই রবের কাছে আগে অনুমতি নাও যে হ্যাঁ আমার মালিক, এই যে তোমার দিন দ্বারা আমি দেখতেছি, এই দিনের ভিতরে যেন কোনো খারাপ না ঢোকে। এই যে তোমাকে রব দিলাম, এই রবের কাছে বলো যে হে আমার মালিক, আমি এই যে রব দ্বারা কথা বলতেছি, এই কথার দ্বারাই যেন আমি কোনো খারাপ না বলে ফেলি। এই যে সুরত দিয়েছে, এই সুরত যেন আমি ধ্বংস না করি। এই সালাদ দিয়েছে, এই সালাদ যেন আমি আদায় করতে পারি। আমাকে হাত দিয়েছো, চোখ দিয়েছো, কান দিয়েছো, এগুলো যেন আমি জাত করে নিয়ে যেতে পারি। তুমি এই রবের কাছে বলে তুমি একটা কাজ করতেছো, যে কাজ করতেছো ওই আগে রবের কাছে বলো যে আমার রব, আমি এই কাজ করতেছি, এই কাজে যেন সাফল্যতা পাই, আমি যেন কোনো অন্যায় না করে ফেলি।
তাহলে এগুলো করতে করতে এগুলো সব তোমার আল্লাহর হয়ে যাবে, তোমার আর থাকবে না। এটা কে দিছে? কারো যোগ্যতা আছে কেউ বলতে পারবে যে আমি এগুলো পেয়েছিলাম, দিয়েছি মানুষে? ও যোগ্যতা কারণ এখনো মুর্শিদ হাজে আছো, খালি মুর্শিদ হয়েছো তুমি। তোমাকে দেখেছো কোনোদিন আল্লাহর জান্নাত কি দেখেছো কোনোদিন? কিরকম দেখতে, কিরকম আকার তার? জান্নাতের যে আকার সুরত আছে ওই তুমি জানো? ও কি তুমি জানো জান্নাতের আকার সুরত আছে, আল্লাহরও আকার সুরত আছে? তুমি কি দেখেছো? দেখো নাই। ওটা দেখতে হলে অবশ্যই খৈমের বেটা যে ধর্ম দিয়ে গেছে ওই ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। ওটা কোরআনেরই ধর্ম, ওটা তার নিজস্ব কোনো কিছু না। আল্লাহ পাক কোরআনেই দিয়েছে যে আমার তরফের হেদায়েত যদি যায় তা গ্রহণ করো, আর না করলে তুমি কাফের হয়ে যাবে। ওটা তো কোরআনেই আছে, ওইটাই খৈমের বেটা দিয়েছে। আর ওই দিশা নিয়ে যারা চলে তারা সব কিছু আয়নার মতো দেখতে পারে, তুমিও পারবে যদি সেই জায়গায় তুমি পৌঁছে যেতে পারো। সুবহানাল্লাহ। তাছাড়া সম্ভব না। যত ধর্ম কেন না দেও, এখনো নিজেকে বাঁচাইতে হলে সেই আল্লাহ পাকের যে ফেলে রাখা ধর্ম তোমাদের কাছে রয়ে গেছে ওই ধর্মটাকে জ্বালাইতে হলে অবশ্যই খৈমের বেটা যে ধর্ম যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে তার কাছেই আসতে হবে। কোথায় আছে? ওই মসজিদের বড় ছেলে জাহাঙ্গীর আলম, তার কাছে ওই দায়িত্ব আছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি এইগুলো দিও, বাদ বাকি আমি দেখবো। বাদ বাকি সেই মুর্শিদ আমির দেখবে, ও খালি হেদায়েত দিয়ে যাবে, আর বাকিটা সে দেখবে। তাতে তোমাদের হিংসা কিসে? বাপের সম্পদ তো ছেলেরাই পায়, আমাদের এত মাথা ব্যথার কি আছে? আমাদের এত মাথা ব্যথার কি আছে? আমি যে একজন অলি হবো, আউলিয়া হবো, এটা তো আমার পাঠ বাই পাঠ দিয়েই গেছে। তুমি যাওবে ঠিক, তোমার কর্ম দ্বারাই হতে হবে। তুমি মুর্শিদ হবে, হও, তোমার কর্ম দ্বারা হও। মানুষ বুঝুক যে তোমার কাছে এগুলো আছে, মানুষ বুঝুক যে তোমার কাছে এগুলো আছে। অবশ্যই হাকিমের কাছে আসে হেদায়েত দেবে, জাহাঙ্গীরের কাছে আসবে না। আমি কি সেই জায়গায় গেছি? আমি তো যাই নাই। আমি আজারিয়া কথা বললে তো হবে না। এই জন্য ওইগুলো পথ ছেড়ে দিয়ে নিজেকে আগে নিজের সামনে এনে দেখো যে আমাকে কি করতে বলেছিল, আমি এখন কি করি, আমি এখন কি করি। সেই মুর্শিদের দেওয়া কথাকে আমি দেখতে পেরেছি? পারি নাই। তাহলে অবশ্যই তোমার আল্লাহর হাতে বেঈমানি করেছো। তুমি অনেক স্বীকারোক্তি করেছো যে হে আমার মালিক, আমি আর কখনো অন্য পথে চলবো না, তুমি যে পথ দিবে সেই পথেই আমি ধাবিত হব। সে পথ তো তুমি ভুলে গেছো। এখনো আত্মসমর্পণ করো, জাহাঙ্গীরের কাছে আসো, ওখানে এসে আবার তাও কাটো, তারপরে রাস্তা তৈরি করে সেই রাস্তার মধ্যে আবার ধাবিত হও। দেখো সেই মসজিদের হাতে আবার তোমার জংশন হয়ে যাবে। যে মসজিদের হাতে আগে জংশন হতে এখনো হয় না। খালি মিথ্যা কথা বলে চলো যে আমি এটা করেছি ওটা করেছি, মিথ্যা কথা বলো। হলে মসজিদের সাথে আমরা থাকি, আমরা দেখি। তুমি কি প্রশ্ন করো, ওখানে আমরা থাকি, তুমি না দেখলেও আমরা দেখি। এদিন মুর্শিদ আমিরের দেওয়া দিন, এদিনের ভিতর সবকিছু দেখা যায়। এই মিথ্যা বলো না, এখানে আসো। আমরা অহরহ মিথ্যা বলে আসি। আমাদের প্রকৃতি ঘিরে আছে, এখানে এসে সাবান লাগাও, এখানে পরিষ্কার হয়ে যাও, আবার দিন চলতে থাকো। তাইলে আবার ইবাদত, আল্লাহর ইবাদত হতেই থাকবে। আর যতক্ষণে তুমি যে জায়গায় চলে গেছো ও জায়গায় আর ইবাদত থাকে না, ওখানে ইবাদত নাই। আমরা দেখতে পারি যে কথাবার্তা, যে ভাষা তোমাদের ভিতরে পাই আমরা, তাতে তোমরা আদম নূরের কোনো কিছুই না। তোমরা আসো, তাই তোমাদের সম্মান করা আমাদের দায়িত্ব। কিন্তু যে কথা আমিরের দেওয়া ছিল সে কথা তোমরা রাখতে পারো না। ভিক্ষা যদি দেওয়া যায়, সেই ভিক্ষা কি আর তুলে নেওয়া যায় না? তো অনেকেই ভিক্ষা দিয়েছিল মুর্শিদেকে, সে ভিক্ষাগুলো তো এখন আমরা পাই নাই। তাহলে আমাদের মসজিদ হয় না কেন? তোমরাই তো স্বীকারোক্তি করেছ আমরা দিলাম, সেগুলো আসে না কেন? তোমরা কি সে ধর্মের পর আছো? জবানের নাম হলো জেব্রাইল। তুমি ওগুলো ভাবো না। যে ভিক্ষার টাকা তোমার এক ফোঁটা দুধের বীজ, এক মন দুধের বীজ যেমন এক ফোঁটা সোনা পড়লে এক মন দুধই নষ্ট হয়, তো হলো ওই
অসৎ পয়সা যখন তোমার ভালো টাকার ভিতরে থাকে, যত টাকাই কেন না থাকে সব নষ্ট, নষ্ট। ওটা হালাল টাকা থাকে, ওরা কর্মের টাকা থাকে না। যে জায়গায় দান করার স্বীকারোক্তি করেছে ওখানে দিয়ে দাও, যে জিনিসের উদ্দেশ্য করে দিয়েছো সে জিনিস যেন আমরা দেখতে পারি যে হয়ে গেছে। আমরা দিতে পারি না, দুঃখ করি। আল্লাহ আমাদের দেওয়ার মতো তৌফিক দাও, আমরাও দিতে পারি, একাই দিতে পারি, এরকম তৌফিক আমাদের দাও, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, তারা অনেক কিছু করবে। আমরা হয়তো আমাদের জ্ঞানের কিছু অভাব থাকলে সেখান থেকে ধরে নিয়ে আমরা পথ চলবো। আমাদের মুর্শিদ পাক আমাদের যে দিন যে রব দিয়েছে আমরা সবাই যেন ধরে রাখতে পারি সে আশা রাখি। আমিন। অবশেষে মাথা জেনোরা হযরত মুহাম্মদ জেনোরা আমিরা দুনুর মহরত আখিরাতে পৌঁছাতে পারে এই আশা রেখে আমিন। আজকের বড় বক্তব্য এখানেই সমাপ্তি করছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।